নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে তোমাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা করব বা ডিসকাশন করব। এমনি অফিসিয়াল যে সমস্ত ডিসকাশন হয় তো সেগুলো আজকে করব না। আজকে আপনাদের কিছু টিপস দেব, সেটা হচ্ছে অবশ্যই বিজনেস রিলেটেড, যেখানে আপনার বিজনেসে কিন্তু কাস্টমার বাড়তে পারে বা সেল বাড়তে পারে। তো এটা সম্পূর্ণই কিন্তু মানে আমি নিজে চিন্তা ভাবনা এই জিনিসগুলোকে মানে সবসময় করি, আর এইগুলোকে কিন্তু মানে ডে বাই ডে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করছি। তো কী জিনিস সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো ভিডিওটাকে স্কিপ করে গেলে অনেক কিছুই কিন্তু আপনারা আজকে মিস করবেন, সেইটুকু নিয়ে আমি গ্যারান্টি দিতে পারি। তো ভিডিওটার মধ্যে থাকলে আপনাদের লাভই হবে যারা বিজনেস করছেন, সেটা যে কোনো বিজনেস হতে পারে। আজকে যে আমি শুধুমাত্র সাইবার ক্যাফের বিজনেস বলছি সেটা নয়, সেটা আপনার ওষুধের দোকান হতে পারে, সেটা আপনার গ্রসারি আইটেম হতে পারে, সেটা আপনার কোনো কসমেটিক্সের দোকান হতে পারে, সেটা আপনার কোনো গিফট শপ হতে পারে, সেটা আপনার ইলেকট্রনিকের কোনো বিজনেস হতে পারে, ইলেকট্রনিক গেজেট বা ইলেকট্রনিক গুডস এগুলোর বিজনেস হতে পারে। তো এইগুলোর মধ্যেই আপনি কীভাবে আপনার বিজনেসটাকে এনহ্যান্স করবেন, তো সেটাই আমি আজকে বলবো। তো বন্ধুরা, আপনারা জানেন যে 2025 সালে দাঁড়িয়ে চারিদিকে হচ্ছে অনলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটিংয়ের মধ্যে যে নামগুলো সবার আগে উঠে আসে সেটা হচ্ছে ফ্লিপকার্ট, অ্যামাজন, ব্লিঙ্কিট, বিগ বাস্কেট, জিও মার্ট, এইগুলো। তো এরা কি করছে, ঘরের গোড়ায় আপনার জিনিসপত্র পৌঁছে দিয়ে যাচ্ছে, সেখানে আপনার কোনো হেডেক কিছু নিতে হচ্ছে না। তো আমি এই ক্ষেত্রে ডেলিভারির পার্টটাকে আমি এই ক্ষেত্রে একটু পেছনের দিকে রাখছি, ঠিক আছে? তার কারণ আমি আজকে যে আলোচনা করব সবার বিজনেসের সাথে কিন্তু ডেলিভারিটা মানে যুক্ত হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে অপশনাল পার্ট, মানে আজকের ডিসকাশন এটা হচ্ছে অপশনাল পার্ট, ডেলিভারির পার্টটা হচ্ছে অপশনাল, ঠিক আছে? বাকিটা কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট। তো ফ্লিপকার্টের সিস্টেমগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। ফ্লিপকার্টে যখন কোনো একটা জিনিস আসছে তো তার উপরে বাক্সের উপরে একটা সুন্দর লেবেল লাগানো থাকছে আপনার নাম, অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি দিয়ে, ঠিক আছে? তো সেটা ছেড়ে দিন। যদি আপনি আজকে রিলায়েন্সের যদি কোনো একটা শপিং মল বা শপিং মার্ট বা জিও মার্ট যেগুলো বলা হয় বা স্মার্ট পয়েন্ট যেগুলো বলা হয়, তো শুধুমাত্র আমি রিলায়েন্সের কথা বলে আমি কারোর এখানে ব্র্যান্ড প্রমোশন কিছু করছি না। তো রিলায়েন্স ছাড়াও আরও প্রচুর এরকম শপিং মল আছে, শপিং মার্ট আছে, যেগুলো মোড় আছে, ঠিক আছে? তো এইগুলোতে যখন আপনারা যান, আপনারা নিজেদের ইচ্ছা মতো প্রোডাক্ট সেখান থেকে পিক করছেন, পিক করে শপিং টপিং করলেন। বা গার্মেন্টস আইটেম হতে পারে, যেমন বড় বড় শপিং মল যেগুলো, ঠিক আছে, যারা গার্মেন্টসের উপর বিজনেস করে। তো আপনারা সমস্ত জিনিস ঘুরে টুরে সমস্ত জিনিস, একাধিক জিনিস আপনারা সেখান থেকে নিলেন পছন্দসই, নিয়ে আপনারা কী করলেন, ক্যাশ কাউন্টারে গেলেন। ক্যাশ কাউন্টারে যাওয়ার পরে যতগুলো প্রোডাক্ট আছে আপনার সবকটা প্রোডাক্ট তারা সিস্টেমে তুলে নিল। তুলে নেওয়ার পরে তারা কী করলো, একটা বিল জেনারেট করে আপনাকে দিয়ে দিল। তো সেখানে আপনি ক্যাশ পেমেন্ট করলেন, কি অনলাইন পেমেন্ট করলেন, কি কার্ড পেমেন্ট করলেন, সেটা ডাজেন্ট ম্যাটার। তো আপনাকে একটা বিল জেনারেট করে দিয়ে দিল, ঠিক আছে? তো তাতে করে কি জিনিসটা অনেকটা সিস্টেমেটিক। তো এতে করে কি লাভ হচ্ছে, হতে পারে আপনার গার্মেন্টস আইটেমের দোকান, হতে পারে আপনার ওষুধের দোকান, হতে পারে আপনার ইলেকট্রনিক গেজেট বা যেটা আমি বললাম ইলেকট্রনিক গেজেট গুডসের দোকান, সাইবার ক্যাফের দোকান, আপনার গিফট আইটেমের দোকান। তো আপনি যদি এই সিস্টেম মানে আপনি যদি সিস্টেমেটিক চলতে পারেন, তো তাতে করে কি হবে, প্রথমত আপনার স্টকে কি জিনিস আছে, কোন জিনিসের শর্টেজ আছে, কোন জিনিসটা একদমই নেই, সেগুলো আপনার সামনে পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। যখনই কাস্টমারকে না একটা প্রিন্টেড বিল, সরু একটা প্রিন্টেড বিল হাতে ধরিয়ে দেবেন, তখন কাস্টমার আলাদা কিছু একটা কিন্তু তার ভেতরে স্পার্ক করবে, ঠিক আছে? যে জিনিসটা অন্য আর 5টা দোকান করছে না, মানে আমাদের মতো ছোটোখাটো যারা ব্যবসায়ী, ঠিক আছে? অন্যরা কিন্তু কি করে, ক্যাশ মেমো লিখছে, লিখে টিকে হাতে লিখে টিকে একটা ছাপ দিয়ে দিল, ঠিক আছে? তো এখন কিন্তু পুরোটাই কিন্তু ডিজিটাল আর অনলাইনের যুগ, ঠিক আছে? তো ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখন পকেটে ফোন নিয়ে ঘুরে জাস্ট কিউআর স্ক্যান করে পেমেন্ট করার জন্য। তো আপনার ব্যবসাটাকে যদি আপনি ডিজিটাল করতে পারেন তাহলে কিন্তু তো সেইখানে কিন্তু আপনার ব্যবসায় কিছুটা হাইক আসবে, ঠিক আছে? এটা আমি নিজে মানে ট্রাই করে দেখেছি, আর জিনিসগুলোকে নিজে আমি ইমপ্লিমেন্ট নিজে করি। তো এই জিনিসগুলোকে কিন্তু আমি মানে নিজে করছি না, বাট আপনাদেরকে জ্ঞান দিচ্ছি। তো এই জিনিসটা কিন্তু না, নিজে কিন্তু ইমপ্লিমেন্ট করে তবে আপনাকে আমি জ্ঞান দিচ্ছি। তো এই যে টোটাল প্রসেসটাকে বললাম, এই প্রসেসটাকে এক কথায় কী বলে, এটা হয়তো আপনারাও জানেন, যেটাকে বলে হচ্ছে পিওএস সিস্টেম, মানে পয়েন্ট অফ সেলস, ঠিক আছে? তো এখন আপনার মনে হতে পারে যে এখন আমি পিওএসের কোনো একটা অ্যাড দেবো বা কিছু দেবো, কিচ্ছু না, নাথিং। আমি জাস্ট আপনাকে বিজনেসের প্রসিডিওরটা বলছি, যাতে করে আপনার বিজনেসের সেল বাড়বে, কাস্টমার গ্র্যাব করতে পারবেন,
কাস্টমার খুশি থাকবে, ঠিক আছে, এই জিনিসগুলো। তো বন্ধুরা আপনারা হয়তো জানেন, যারা মোটামুটি ইন্টারনেট ঘাটেন তাদের একটা মোটামুটি একটা নলেজ আছে। তো পিওএস সিস্টেম আপনি যদি নিতে চান তো তার জন্য কিন্তু আপনাকে গাদাখানি কিছু টাকা খরচ করতে হবে। তার কারণ কি, এটা একটা সফটওয়্যার বেসড জিনিস। তো সফটওয়্যারটা আপনি নিশ্চয়ই ঘরে বসে বানাতে পারবেন না। তো সফটওয়্যারটা আপনাকে কোনো না কোনো থার্ড পার্টি কোম্পানির কাছ থেকে আপনাকে কিনতে হবে। তো সফটওয়্যারটা শুধুমাত্র কিনেই যে আপনি কম্পিউটারে ভরে বসে থাকলেন তাও হবে না। আপনার এটা বছরের রেন্টাল সার্ভিস আছে, বছরের রিনিউয়াল সার্ভিস আছে, আপনার এটার মেনটেনেন্স আছে। তো সমস্ত কিছুর পেছনে কিন্তু প্রচুর বাল্ক টাকার খরচ। হ্যাঁ, কন্ডিশন একটাই, যদি আপনার বিজনেস যদি লার্জ স্কেলে চলে তাহলে অবশ্যই আপনি সেই মানে প্রিমিয়াম বা অ্যাডভান্স যে সমস্ত পিওএস সিস্টেম সফটওয়্যার সেগুলোর দিকে যাবেন একদম চোখ বন্ধ করে, কারণ সেখানে অবশ্যই কিন্তু ফেসিলিটি বেশি থাকে। ঠিক আছে, যদি আপনার বিজনেস লার্জ স্কেলে হয় আর বাল্ক কোয়ান্টিটির বিজনেস হয়, মানে প্রচুর অর্ডার, ঠিক আছে, প্রচুর সেলস, তো এই ধরনের আমি আগে থেকেই বলে দিলাম। যদি আপনার বিজনেস ছোট স্কেলে, ঠিক আছে, যা স্টার্ট করেছেন, বিজনেস চলছে, বিশাল যে সেল তা না, কিন্তু আপনি চাইছেন নিজের বিজনেসটাকে ডিজিটালাইজ করতে, তো আপনি কিন্তু চাইলে আপনার বিজনেসটাকে ডিজিটাল করতে পারেন, শুধুমাত্র অল্প মাথা খাটালেই কিন্তু হবে। তো বন্ধুরা আপনারা জানেন যে আমার একটা সাইবার ক্যাফে আছে। এই সাইবার ক্যাফে প্লাস আমি কি করি, গিফট আইটেম মানে কাস্টমাইজ গিফট আইটেমে আমি বিজনেস করি। কাস্টমাইজ গিফট আইটেমের অর্ডার নিই, জিনিসটাকে রেডি করি, করে কাস্টমারকে ডেলিভারি করে দিই, বাস, আর কিছু না। সেটা হতে পারে সিঙ্গেল কোয়ান্টিটি, সেটা হতে পারে বাল্ক কোয়ান্টিটি, ঠিক আছে। এইবার এখানে আমি কি করছি, কাস্টমার যখন ধরুন আমার কাছে কোনো একটা গিফট আইটেম বানাতে এসেছে, সাপোজ ধরে নিন একটা কফি মাগ কেউ একটা প্রিন্ট করাবে বা বানাবে। এইবার তো সেই ক্ষেত্রে আমি তার কাছ থেকে কিছু পার্সেন্টেজ অ্যাডভান্স হিসেবে আমি তার কাছ থেকে চেয়ে নিই। তার কারণ এরকম হতে পারে যে সে দেখা গেল আমার কাছে অর্ডারটা দিয়ে চলে গেল, কোনো টাকা পয়সা কিছু পেমেন্ট করলো না। দেখা গেল আমি তাকে ডেট দিয়েছি হচ্ছে আগামীকাল আপনি এই টাইমে এসে আপনার প্রোডাক্টটা নিয়ে চলে যাবেন। 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে তার চিন্তা চেঞ্জ হয়ে গেল যে আমি আইটেম নেব না, বা এখন আমার প্রয়োজন নেই, আমি অন্য কিছু চিন্তা করছি, অন্য কোনো আইটেম নেব, কাপটা নেব না বা মাগটা নেব না, অন্য কিছু নেব। দেখা গেল সেই 2 থেকে 3 ঘন্টার মধ্যে হয়তো বা আপনার অর্ডারটা প্রসেস হয়ে গেছে, মানে আপনি অর্ডারটাকে তৈরি করে ফেলেছেন বা কাপটাকে প্রিন্ট করে ফেলেছেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তখন যদি কাস্টমারটা বলে যে আমি ভেবেছি আমি এই অর্ডারটা নেব না, আমি অন্য আইটেম কিছু একটা নেব, তো লসটা কার হলো? লসটা আপনার হলো। ঠিক এর জন্যই কাস্টমারের কাছ থেকে আপনি কিছু টাকা আপনি পেমেন্ট নিয়ে নিন অ্যাজ অ্যাডভান্স পেমেন্ট হিসাবে, পুরো টাকাটা নয়। পুরো টাকাটা কখন নেবেন? যখন আপনি মালটা ডেলিভারি করে দিচ্ছেন কাস্টমারকে, তখন পুরো টাকাটা নিয়ে নেবেন। এইবার বিষয়টা হচ্ছে যখন আপনি কাস্টমারের কাছ থেকে যখন আপনি টাকাটা নিয়ে নিলেন, তখন তো কাস্টমারের মধ্যে একটা ট্রাস্ট ইস্যু তৈরি হবে। সে যে কোনো, আমার ক্ষেত্রে হোক বা আপনার ক্ষেত্রে হোক, বা আপনার দোকানে গেছে বা আপনি কারোর দোকানে গেছেন, যে আজকে আমার একটা মাগের দাম আছে 200 টাকা, আমি তাকে 100 টাকা পেমেন্ট করে দিয়ে চলে আসলাম। যার কাছে পয়সা অর্ডার আছে তার এসব চিন্তা আসে না, যার কাছে পয়সা কম তাদের কাছে কিন্তু চিন্তা আসে। চিন্তাটা আসা কিন্তু একদমই স্বাভাবিক। তো যখনই 100 টাকা পেমেন্ট করে দিল, তখন আপনার উচিত তাকে একটা বিল বা কোনো ডকুমেন্টেশন দেওয়া, যে আপনি আমাকে 100 টাকা পেমেন্ট করেছেন, বাকি 100 টাকা বাকি আছে, সেই 100 টাকা আপনি ডেলিভারির সময় পেমেন্ট দিয়ে তারপরে আপনার প্রোডাক্টটা আপনি নেবেন। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা হ্যান্ড রিটেন একটা বিল তাদেরকে লিখে বা দিয়ে দিই। তো হ্যান্ড রিটেন বিল লিখতে বা সেই বিল ছাপাতে, একটা বিল বই বানাতে বা একটা বিল বই যদি কিছু নাম প্রিন্টেড নাও থাকে দোকানের কিনে আনতে, সেটার মধ্যে লিখে পুরো কস্টিংয়েও কিন্তু তার পেছনে একটা কস্টিং পড়ে। এবার আপনি যদি মনে করছেন যে আমি একটা কাগজের মধ্যে জাস্ট লিখে দিয়ে দিলাম 100 টাকা আজকে দিয়েছেন, পরে 100 টাকা পাবো, এই দিন দিয়ে দেবেন, তো এটা হচ্ছে আনপ্রফেশনাল মানে অ্যাক্টিভিটি। ঠিক আছে, একটা মানুষ আপনার কাছ থেকে একটা জিনিস দিচ্ছে, আপনি তাকে জাস্ট ওই মুদিখানার মতো হাতে লিখে দিয়ে দিলেন, এটা হচ্ছে আনপ্রফেশনাল অ্যাক্টিভিটি। এটা কিন্তু তার সেই কাস্টমারের ভেতরে অবশ্যই কিন্তু একটা মানে চিন্তাভাবনা আনে। তার কারণ কি? কারণ হচ্ছে কম্প্যারিজন। কিসের কম্প্যারিজন আর কেন কম্প্যারিজন? আপনি যখনই কোনো একটা ব্র্যান্ডেড কোনো জিনিস কিনতে যাচ্ছেন, ধরুন আমি একটা সাপোজ এক্সাম্পল একটা দিচ্ছি, যে আপনি লেন্স কার্টের নাম শুনেছেন, যারা হচ্ছে চশমা বিক্রি করে, ঠিক আছে। তো লেন্স কার্টে যখন আপনি কোনো চশমা অর্ডার দিলেন বা কিছু কিনতে গেলেন, তো তখনই কিন্তু অর্ডার করার পরে বা পেমেন্ট করার পরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু একটা বিল তারা জেনারেট করে দেয়, সাথে কিন্তু কিছু টেক্সট মেসেজও কিন্তু তারা সেখানে দেয় বা গাইড করে। তো এই জিনিসটার কথাই বলছি। তো এখন আসি আমি মেন পয়েন্টে। তো সম্পূর্ণ নিজের ডেভেলপ করা একটা সিস্টেম, যেটার জন্যে
কোনো রকম আমার কোনো মান্থলি কোনো রিনিউয়াল চার্জ নেই, কোনো রেন্টাল চার্জ নেই, কোনো হোস্টিং নেই, কোনো ক্লাউডের চার্জ নেই, কাউকে কোনো রকম কোনো পয়সা করে কিছু দিতে হয় না, আলাদা করে কোনো প্রিন্টারের পয়সা নেই। আমার কাছে যে প্রিন্টার আছে, যে প্রিন্টার আমি ইভেন জেরক্স মেশিন থেকেও আমি প্রিন্ট করে দিতে পারি। এই হচ্ছে তার স্যাম্পেল, ঠিক আছে? এই হচ্ছে সেই বিলের স্যাম্পেল। আমার কাছে দুটো বিল পড়েছিল, দুটো বিল কাস্টমার নেয়নি, তো সেইটাই আমি আপনাদেরকে সামনে দেখাতে পারছি, ঠিক আছে? ঠিক সেম বিলই কিন্তু আপনাদের যে শপিং মলগুলো বা যে জায়গা থেকে আপনারা সেল করছেন, মানে বড় বড় ব্র্যান্ড, ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু ঠিক সেম টাইপের বিল দেয়। সাইজটা হয়তো বড় বা ছোট হয়, ঠিক আছে, কারণ কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। এখানে ধরুন একটা কোয়ান্টিটি আছে, তাই জন্য সাইজটা হচ্ছে এইটুকুনি। যদি এখানে 5টা কোয়ান্টিটি থাকে, নিশ্চয়ই সাইজ এইটুকু হবে না, সাইজ আরও বড় হবে। তো ঠিক সেম জিনিসটাই কিন্তু আমি মেনটেন করি। কীভাবে মেনটেন করি? তো নিজের ডেভেলপ করা একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটার আমি তো পরিষ্কার বললাম, আমার সেখানে হচ্ছে জিরো কস্টিং, মানে আমার কস্টিং হচ্ছে জিরো, মানে কোনো কস্টিং আমার লাগে না। কারণ কি? কারণ সেখানে আমার কারোর উপরে কোনো ডিপেন্ডেন্সি নেই, সম্পূর্ণটাই নিজে ডেভেলপ করা। নিজে যখন ইচ্ছা, আমি নিজে যেরকমভাবে ইচ্ছা আমি মডিফাই করতে পারি, আমার কাউকে ডাকার প্রয়োজন নেই। যদি আমার সিস্টেম কোনোভাবে বিগড়ে যায়, সেটা আমি নিজেই সামলে নিতে পারবো, আমার কোনো ইস্যু নেই। আর যেখান থেকে আমি জিনিসটাকে অপারেট করি, তার জন্য কোনো রেন্টাল চার্জ বা পারচেস কোনো চার্জ কিচ্ছু লাগে না, না মাসে কোনো চার্জ, না বছরে কোনো চার্জ, ঠিক আছে? তো আমি পুরো সিস্টেমটাকে কিভাবে করি, যখনই কাস্টমার কোনো অর্ডার দিতে আসে, তখনই জাস্ট আমি সেই অর্ডারটাকে একটা জায়গাতে এন্ট্রি করি, ঠিক আছে? তো এন্ট্রি করলে পরে অটোমেটিক সেই কাস্টমারের কাছে কিন্তু একটা ইন্টিমেশন চলে যায় তার হোয়াটসঅ্যাপে উইথ PDF বিল। তো জিনিসগুলো আমি আপনাকে মুখে বলছি, তো জিনিসগুলো আমি আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে জিনিসটা হচ্ছে। তো আশা করি আপনারা আমার কম্পিউটারের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো কম্পিউটারের স্ক্রিনে একজন কাস্টমারের একটা অর্ডারের এই মেসেজটা এখানে আমি আপনাদের মানে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। তো কাস্টমারটা কিন্তু এটা গতকাল বা গত পরশু এই জিনিসটাকে অর্ডার করেছিল। তো অর্ডার ডেট সমস্ত কিছু ডিটেল থেকে কিন্তু পাওয়া যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা PDF এখানে কিন্তু অ্যাটাচ করা আছে। এই PDFটাই হচ্ছে সেই কাস্টমারের বিল। তো PDFটাকে আমি আগে ডাউনলোড করি। দেখুন PDFটা ডাউনলোড হয়ে গেছে। তো আশা করি দেখতে পাচ্ছেন PDFটা সামনে আপনাদের ওপেন হয়ে গেছে। তো এখানে কি কি লেখা আছে, উপরে জাস্ট আমার শপের ডিটেলস দেওয়া, তারপরে বিল ডেট, এখানে দেখুন লেখা আছে বিল ডেট, যে কবে বিল করা হয়েছে, তারপরে কাস্টমারের নাম, অর্ডার ডেট, ঠিক আছে, মানে বিল ডেট কবে আর অর্ডার ডেট কবে, ঠিক আছে, অর্ডার আইডি, এখানে অর্ডার আইডি লেখা আছে, এখানে কি আইটেম, মানে কি আইটেম নিয়েছে, কত কোয়ান্টিটি নিয়েছে, আর তার অ্যামাউন্ট কত হয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে মেনশন করা আছে। প্লাস সে যেহেতু 160 টাকা তার মানে টোটাল পেয়েবেল অ্যামাউন্ট ছিল, সে টোটালটাই পেমেন্ট করে দিয়েছে, তার জন্য এখানে কিন্তু অ্যামাউন্ট হচ্ছে 0, তার জন্য এখানে অ্যামাউন্ট কত এসছে 0। নিচে একটা QR কোড কিন্তু জেনারেট হয়ে গেছে। এই QR কোডটা কিসের? এই QR কোডটা হচ্ছে পেমেন্টের QR কোড। এবার আমি চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে। এখন যে হোয়াটসঅ্যাপটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি বিলটা ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন নামটা আপনারা কিন্তু সেম নাম কিন্তু এখানে দেখতে পারবেন। তো এই যে হোয়াটসঅ্যাপে যে এই যে লেখাগুলো, অর্ডার আইডি আছে, অর্ডার আইটেম আছে, কোয়ান্টিটি আছে, তারপরে টোটাল অ্যামাউন্ট, কত অ্যাডভান্স করেছে, কত ডিউ আছে, সমস্ত কিছু কিন্তু এখানে মেনশন করা আছে। তো কি হলো, তার কাছে একটা মেসেজও চলে গেল। সে যদি মানে বিল চায়, তাহলে সে PDFটাকে ডাউনলোড করেছে, নিজে রাখতে পারলো অ্যাজ এভিডেন্স। প্লাস যদি তার মানে এত টাইম নেই, জাস্ট দেখতে হবে যে কি আইটেম অর্ডার হলো, এখানে এস্টিমেটেড ডেলিভারি ডেট লেখা আছে। তো এই জাস্ট এটুকুনি তার জানার দরকার, সে জেনে নিল। তো এই যে টোটাল হোয়াটসঅ্যাপে যে জিনিসটা যাচ্ছে, এটা হয়তো আপনারা মনে করতে পারেন যে এই জিনিসটা হাতে লেখা, এটা যদি আমি হাতে লিখি তাহলে কিন্তু আমার অনেকটা টাইম লেগে যাবে। এটা কিন্তু টোটালটাই অটোমেটিক্যালি জেনারেটেড হয়ে কিন্তু চলে যাচ্ছে। যখনই আমার কাছে কোনো অর্ডার আসছে কাস্টমারের থেকে, তখনই কিন্তু এই টোটাল সিস্টেমটা কিন্তু জিনিসটা জেনারেট হয়ে চলে যাচ্ছে। প্লাস আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, দেখুন তার এটা পাঠানো হয়েছিল, মানে এই যে মেসেজ যেটা উপরে যেটা আছে, মানে বিলটা যেটা, মানে তার অর্ডারটা কনফার্ম হয়েছিল হচ্ছে 6টা 10-এ, মানে সন্ধ্যে 6টা 10-এ তার দেখতে পাচ্ছেন এখানে টাইম লেখা আছে, সন্ধ্যে 6টা 10-এ তার অর্ডার কনফার্ম হয়েছে। প্লাস এইখানে কি লেখা আছে, তার আর্জেন্ট কীরকম অর্ডার ছিল, আমরা কীভাবে ডেলিভারি করি, এখানে লেখা আছে ইউর অর্ডার ইজ রেডি টু ডেলিভার, ইউ ক্যান কালেক্ট ইউর অর্ডার নাও, বলে আমার দোকানের নাম। এটা এটা কটায় দেওয়া আছে, এটা হচ্ছে 7টা 1-এ, 19টা 1-এ, ঠিক আছে। তার মানে 1 ঘন্টার মধ্যেই, 1 ঘন্টারও কম সময়ে কিন্তু তার অর্ডারটা কিন্তু রেডি হয়ে গেছে। আর অর্ডার যখনই রেডি হয়ে গেল, তার কাছে কিন্তু একটা ইন্টিমেশন চলে গেল, তখনই সেইখান থেকে কী লিখছে, ওকে থ্যাংক ইউ লিখছে। যখনই তার অর্ডারটা সে কালেক্ট করে নিল বা অর্ডারটা নিয়ে চলে গেল, তখনই কিন্তু তার কাছে একটা থ্যাংক ইউ মেসেজ এভাবে চলে যাবে, যে থ্যাংক ইউ তার নাম ফর শপিং উইথ আস অ্যাট বলে এইটা দিয়ে কিন্তু একটা
মেসেজ চলে যাবে। তো ফ্রেন্ডস, এটাই হলো কিন্তু একটা প্রফেশনাল অ্যাপ্রোচ বা প্রফেশনাল মানে সিস্টেম। তো যেখানে কাস্টমারের ট্রাস্টও থাকছে, যেখানে আপনার প্রফেশনালিজমও থাকছে। তো এতে করে কি হয়, এতে করে কাস্টমার বেস কিন্তু মানে ডে বাই ডে বাড়ে। কারণ কাস্টমার এখন যত সমস্ত কাস্টমার, আগে কাস্টমারদের একটা মানে হ্যাবিট ছিল যে হাতে লিখে দেবে, বিল হয়ে যাবে, তো সেই জিনিসগুলো। তো এখন যেহেতু মানে ডে বাই ডে আমরা ডিজিটালাইজ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকেও বা আপনার সিস্টেমকেও কিন্তু কম বেশি ডিজিটালাইজ কিন্তু করতে হবে। এইবার বিষয় হচ্ছে, এটা তো হচ্ছে যে পেমেন্ট করে দিল, মানে পুরো ফুল যার পেমেন্ট হয়ে গেল তার হচ্ছে এই সিস্টেম। কিন্তু যার পেমেন্ট বাকি থাকবে সে কীভাবে করবে? তো বন্ধুরা, আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই। তো এটা হচ্ছে একজনের বিল, যার হচ্ছে পেমেন্ট কিন্তু মানে ফুল করা নেই, ঠিক আছে, যার পেমেন্ট পুরো পেমেন্ট করা নেই। তো মোবাইলটা খুলে নিচ্ছি জাস্ট জিনিসটাকে দেখানোর জন্য। তো এটা দেখতে পাচ্ছেন, এখানে কত টাকা লেখা আছে, এখানে হচ্ছে কত টাকা লেখা আছে, ডিউ অ্যামাউন্ট লেখা আছে 120 টাকা, ঠিক আছে। আর এখানে কত টাকা লেখা আছে, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 240 টাকা, অ্যাডভান্স পেমেন্ট হচ্ছে 120 টাকা, ডিউ অ্যামাউন্ট আছে হচ্ছে 120 টাকা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা কিউআর কোড দেওয়া আছে। আমি এখানে কাস্টমারের নামটা হাইড করে দিয়েছি, আমি দেখাতে চাই। এইবার আমি আপনাদের সামনে দেখাচ্ছি, এখানে মানে লুকোচুরির কিছু নেই, ঠিক আছে। তো যদি সে চায়, তো আপনার কাছ থেকে কিন্তু তার মানে কি বলবো, পেমেন্ট কিউআর চাওয়ার দরকার নেই যে পেমেন্ট কিউআর দাও, পাঠাও, তারপর পেমেন্ট করব। এই বিল, এই যে হার্ড কপি বিল বা যে পিডিএফ বিল, সেটা তার কাছে থাকলেই এনাফ, আর কিছু দরকার নেই। আমার এখানে গুগল পে খোলা আছে, আপনারা জানেন এটা গুগল পের ইন্টারফেস। এখান থেকে আমি এই স্ক্যানের অপশানটাকে খুললাম, যেটা থেকে স্ক্যান করা যায়। তো আমি এই পেমেন্ট কিউআরটাকে স্ক্যান করবো, নিচে যেটা আছে এটাকে, ঠিক আছে। আমি এখান থেকে আপনাদের সামনে স্ক্যান করে দেখাচ্ছি। দেখুন, এটা স্ক্যান হয়ে গেল অটোমেটিক্যালি। এখানে কত টাকা দেখাচ্ছে, 120 টাকা দেখাচ্ছে, ঠিক আছে। এবার জাস্ট এখান থেকে পে করে দিলেই কিন্তু আপনার এই 120 টাকার পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। তো আমি আপনাদের আরেকটা স্যাম্পল দেখাই। যদি এই ব্যক্তিটা যদি পেমেন্টটাকে পুরো ক্লিয়ার করে দিত, তারপরেও কিন্তু তার এখানে এই কিউআরটা কিন্তু জেনারেট হতোই, ঠিক আছে। যদি ধরুন এনার পেমেন্ট হচ্ছে 240 টাকা, সে 240 টাকায় যদি পেমেন্ট করে দিত, তখন আমার এখানে স্ক্যান করলে কি আসতো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। তো এখানে দেখুন, এই ব্যক্তিটা যেমন এইখানে টোটালটাই কিন্তু পেমেন্ট করে দিয়েছে। দেখুন 160 বা 160 আর হচ্ছে ডিউ অ্যামাউন্ট 0। তো 0 যদি হয় তাহলে পেমেন্ট মানে এই পেমেন্ট কিউআরটা স্ক্যান করলে কি আসবে? আমি এটাকে স্ক্যান করলাম, কত টাকা দেখাচ্ছে, 0 টাকা দেখাচ্ছে, ঠিক আছে। মানে টোটালটাই কিন্তু একদম সিস্টেমেটিক্যালি যাচ্ছে। তো এরকম বিষয় না যে মানে ভুলভাল টাকা এখানে উঠে যাবে বা ভুলভাল অ্যামাউন্ট। তো এইখানে আমি কিন্তু আমার যে জেনারেল যে কিউআর কোড, মানে যেটা যে পয়সা পেমেন্ট হয়, সেই কিউআর কোডও কিন্তু লাগিয়ে দিতে পারতাম। তো লাগালে পরে কি হতো, অনেকে কি করে যে ভুলবশত দেখা গেল একটা ডিজিট কম বা বেশি, তাহলে কিন্তু বেশি হলে আপনার লাভ, কম হলে আপনার লস। তো সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে অনেক ক্ষেত্রে মনেও থাকে না যে কত টাকা কাকে পেমেন্ট করার দরকার ছিল। সেই ক্ষেত্রে তার ভাবনা চিন্তারও দরকার নেই, জাস্ট এটাকে মানে স্ক্যান করবে, তার কাছে অ্যামাউন্ট উঠে যাবে যে তার পেন্ডিং অ্যামাউন্ট এত টাকা, জাস্ট সে পিন বসিয়ে পে করে দেবে, বাস গল্প শেষ। আর কিছু এখানে কিন্তু বিষয় নেই। তো এখানে যেমন যেটা দেখালাম 120 টাকা ডিউ ছিল বলে 120 টাকাই উঠলো। এখানে যদি 500 টাকা ডিউ থাকতো তাহলে কিন্তু এখানে 500 টাকাই উঠতো, ঠিক আছে। অ্যামাউন্টের কিন্তু কোনো রকম কোনো লিমিটেশন নেই। কারোর যদি এখানে 5000 টাকা যদি পেমেন্ট ডিউ থাকে, সেখানে 5000 টাকাই ওখানে কিন্তু পেমেন্ট কিউআর স্ক্যান করলে কিন্তু 5000 টাকাই উঠবে। তো টোটাল সিস্টেমটা কিন্তু এইভাবেই কিন্তু আমি চালাচ্ছি। আপনারাও চেষ্টা করুন এইভাবে যদি কিছু ডেভেলপ নিজে করতে পারেন। তো প্রথমত হচ্ছে যে আমি আগেও বললাম, এখনও বলছি, যাদের খুব বিজনেস খুব বড় আর অনেক টাকার ট্রানজ্যাকশান হয়, তারা অবশ্যই কিন্তু অ্যাডভান্স আর ডেভেলপড আর ট্রাস্টেড কোনো একটা পজ সিস্টেম নিতে পারেন। সেটা হচ্ছে অবশ্যই কিন্তু মানে রিনিউয়াল থাকবে, প্লাস আপনার পারচেস করতে হবে, প্লাস মেনটেন্যান্স চার্জ তো আলাদা করে থাকেই। তো এটা হচ্ছে যারা লার্জ স্কেলে বিজনেস করছেন তো তাদের জন্য। তো যারা ছোটোখাটো বিজনেস করেন, এইরকম আমাদের মতো ছোটোখাটো বিজনেস করেন, তারা যদি এই রকম জিনিস ডেভেলপ করতে চান, তবে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কেন আমি এটা বলছি, যে আপনাদের রিকোয়ারমেন্টের ওপর বেস করে কিন্তু আমি আপনাদেরকে জিনিসগুলোকে ডেভেলপ করে দিতে পারবো। কেন? তার কারণ হচ্ছে টোটাল জিনিসটাই ফ্রম এ থেকে জেড পুরোটাই কিন্তু আমার নিজেরই ডেভেলপ করা। আমি যে কোনো সময় যে কোনো কিছু যেভাবে ইচ্ছা কিন্তু কাস্টমাইজ করে নিজেকে কিন্তু রেডি করতে পারি। হ্যাঁ, এবার আপনি যেটা দেখছেন যে আমার এই যে টোটাল সিস্টেম এভাবে চলছে, আমি যখন ডে 1 স্টার্ট করেছিলাম আমার সিস্টেমটা কিন্তু এরকম ছিল না। আমার সিস্টেম বেসিক পাতি সিস্টেম ছিল, ঠিক আছে, যেটা দেখে মনে হবে যে
এটা তো কমন ব্যাপার, এটা তো আলাদা কিছু নেই। বেশ কয়েক মাস চেষ্টা নিজে করে প্লাস মাথা লাগিয়ে প্লাস ফেইলিওর আবার চেষ্টা করার পরে কিন্তু এই জিনিসটাকে এখানে দাঁড় করাতে পেরেছি। তবে আমার টার্গেট আছে জিনিসটাকে আরও আপগ্রেড করা। তো এখনও অনেক কিছু জিনিস এখানে ল্যাক আছে, যে জিনিসগুলোকে আমাকে আপডেট করতে হবে, ঠিক আছে। তো মার্কেট হচ্ছে কম্পিটিশনের মার্কেটে আপনাকে টিকে থাকতে গেলে কিন্তু আপনাকে ইনোভেটিভ কিছু করতে হবে, যেটা থেকে কিন্তু কাস্টমার স্যাটিসফাইড হয়। আর এটার জন্য আমি যেটা আগে বললাম যে এই রকম সরু স্লিপে প্রিন্ট কিন্তু আপনারা শপিং মলে পাবেন। এই স্লিপে প্রিন্ট আপনারা কিন্তু এসব প্রিন্টারে করেন না। তো এইবার অনেকে বলতে পারেন যে হ্যাঁ, পজ মেশিনের সাথে কিন্তু থার্মাল প্রিন্টার কানেক্ট করা থাকে। তো থার্মাল প্রিন্টারের এরকম রোল থাকে, যেরকম করে আমাদের বাড়িতে ইলেকট্রিক বিল আসে, তো সেগুলো হচ্ছে থার্মাল প্রিন্টার। তো যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন কস্ট, আমি একদম কম কস্টের কথাই আজকে বলছি, যদি কস্ট অ্যাফোর্ড করতে পারেন তাহলে এই সিস্টেমের সাথে আমি যেটা বলছি সেটার সাথে কিন্তু আপনি থার্মাল প্রিন্টার অ্যাড করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার অপশনাল। আর যদি মনে করেন যে না, আমার থার্মাল প্রিন্টারের পেছনে পয়সা ইনভেস্ট করার আমার কোনো রকম কোনো প্ল্যান নেই বা দরকার নেই, আপনি নিজের ঘরে যে প্রিন্টার আছে, যে প্রিন্টার হোক, এইচপির হোক, ইপসান হোক, ক্যানন হোক, আপনার কিওসেরা হোক, যে প্রিন্টারে হোক না কেন, ব্রাদার্স হোক, যে প্রিন্টার হোক না কেন, সেই প্রিন্টার থেকে কিন্তু এইরকম পজ সিস্টেমের যে বিলগুলো হয়, তো সেই বিলগুলো কিন্তু জেনারেট করতে পারবে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তো অবশ্যই কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, সমস্ত লিঙ্ক দেওয়া থাকে, সেগুলোকে জয়েন করে যান। জয়েন করলে পরে ডাইরেক্ট অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন একটা জিনিস। আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো বা এই চিন্তাভাবনা বা এই স্ট্র্যাটেজি আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।